সামনেই তো গরম পড়ে যাচ্ছে, আর এই গরমে শরীর মন দুটোকে ঠান্ডা করবার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের শরবতের রেসিপি, যার নাম বাদামের শরবত। এই বাদামের শরবতটা যেমন তোমরা কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবে, তেমনি এর স্বাদ হয় কিন্তু খুবই রিফ্রেশিং। তাহলে চলো আর দেরি না করে শরবতটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ কিংবা 200 গ্রাম পরিমাণ আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামগুলোকে আমি গরম জলে 4 থেকে 5 ঘন্টার জন্য সোক করে রেখে দিয়েছিলাম। এবার আমাদের এক এক করে সমস্ত বাদামগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের সমস্ত বাদামগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে রেখে দিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, আর তার মধ্যে এই খোসা ছাড়ানো বাদামগুলোকে আমি সব দিয়ে দেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ আর 1 চিমটে মতো স্যাফরন। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো স্মুথলি পেস্ট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের বাদামের পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 500 ml মতো ফুল ফ্যাট দুধ। এবার আমাদের এই দুধটাকে কিন্তু ভালো মতো মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের দুধটা কিন্তু হালকা ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর তার মধ্যে আমি এই গরম দুধেরই 2 হাতা পরিমাণ দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমাদের এই গুঁড়ো দুধটার সাথে লিকুইড দুধটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সবটা মিশে গেলে আমি এই মিশ্রণটাকে ওই দুধের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা ওই বাদামের পেস্টটা। বাদামের পেস্টটা দেওয়ার পর হালকা হাতে আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এই নাড়াচাড়া করতে করতে তোমরা দেখবে এর কনসিস্টেন্সিটা হালকা ঘন হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এই চিনি আর এলাচ গুঁড়োটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে, যাতে চিনিটা ভালো মতো গলে যায়। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের দুধের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। ব্যাস, আমাদের বাদামের শরবত কিন্তু একদম রেডি। এবার আমাদের এই শরবতটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। দুধের এই মিশ্রণটা হালকা ঠান্ডা হলে আমি এই শরবতটাকে সার্ভ করে দেব। শরবতটাকে সার্ভ করবার জন্য প্রথমেই আমি গ্লাসগুলোতে দিয়ে দেবো কয়েকটা টুকরো করে বরফ। তারপর আমাদের ওর মধ্যে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা দুধের এই মিশ্রণটা। তারপর সবার শেষে তোমরা এর উপরে কিছুটা কুচনো ড্রাই ফ্রুটস আর স্যাফরন দিয়ে ডেকোরেট করে দিতে পারো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের রিফ্রেশিং এই ঠান্ডা ঠান্ডা বাদামের শরবতটা। এবার শুধু বাড়িতে ঝটপট এই শরবতটা বানিয়ে ফেলো দেখি। আর সামনে তো দোল আসছে, তাই এই দোলেও তোমরা এই শরবতটা বানিয়ে খেতে পারো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।